আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি এমন এক অস্থির মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, হোক তা সামরিক বা কূটনৈতিক, বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ হঠাৎ করে স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছিল। শর্ত ছিল হরমুজ প্রণালী খুলে দিতে হবে, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা এককভাবে তিনি বাতিল করলেন। প্রশ্নটা হচ্ছে, এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি চাপের মুখে পিছু হটা? বিশ্লেষণে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে এই হামলার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। বিশেষ করে ইরান পাল্টা হামলা চালাতে পারে এবং তারা সক্ষম, তা ইরান প্রমাণ করেছে এত বিধ্বস্ত হওয়ার পরেও। উপসাগরীয় দেশগুলির পানি সরবরাহ সিস্টেম, বিশেষ করে ডিস্যালিনেশন প্লান্ট ঝুঁকিতে পড়তে পারে। পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। অর্থাৎ একটি হামলা পুরো অঞ্চলে চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে তারা আলোচনার পথ খোলা রেখেছে এবং ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো সরকারি আলোচনা চলছে না, কোনো গোপন চুক্তিও নেই। এখানে একটা বড় বিভ্রাট তৈরি হয়েছে। মিডিয়া, গোয়েন্দা তথ্য এবং রাজনৈতিক বক্তব্য একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এই সংঘাতের মাঝে কয়েকটি দেশ সক্রিয়ভাবে মধ্যস্থতার চেষ্টা করছে। তুরস্ক, কাতার, উপসাগরীয় অন্যান্য দেশ এবং পাকিস্তান। বিশেষভাবে পাকিস্তানের নাম উঠে এসেছে সম্ভাব্য ব্রিজ হিসাবে, কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল। পাকিস্তান কি সত্যি ভূমিকা রাখতে পারবে? অতীতের নেতৃত্ব, যেমন ইমরান খানের সময়, শক্তিশালী ভূমিকা রাখতে পারত, কিন্তু বর্তমান নেতৃত্বে সেই বিশ্বাসযোগ্যতা নেই। সমস্যা হলো আন্তর্জাতিক আস্থা কম, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, কৌশলগত স্পষ্টতার অভাব। ফলে পাকিস্তানকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখা হলেও বাস্তবে তা কার্যকর হওয়া কঠিন। ট্রাম্পের সিদ্ধান্ত দুর্বলতা নাকি হিসাবি পদক্ষেপ? ট্রাম্পের সিদ্ধান্ত সরাসরি পিছু হটা নয়, বরং এটি হতে পারে একটি কৌশলগত বিরতি। সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? বাজার স্থিতিশীল রাখা, তেলের দাম নিয়ন্ত্রণ, পরবর্তী সামরিক পরিকল্পনা প্রস্তুত করা। অর্থাৎ যুদ্ধ এখনই নয়, কিন্তু প্রস্তুতি চলছে। এই পুরো ঘটনার প্রবাহ একটি বড় বাস্তবতা সামনে আনে। বিশ্ব এমন একটি নতুন শক্তির ভারসাম্যের দিকে যাচ্ছে। একক আধিপত্য দুর্বল হচ্ছে, আঞ্চলিক শক্তিগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুদ্ধ এখন শুধু সামরিক নয়, এটি অর্থনৈতিক, পানি, জ্বালানি সবকিছুর উপর নির্ভরশীল। শেষ
প্রশ্নটা থেকেই যায়, এই সংঘাত কি থামবে নাকি এটি বড় কিছুর সূচনা করবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।